সারা জীবন শিক্ষকতা করার পর রিটায়ারমেন্টের পর প্রথম মাসের পেনশন ঠিক সময়ে হাতে পাওয়াটা প্রত্যেক শিক্ষকেরই অধিকার এবং স্বপ্ন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় সামান্য কিছু ডকুমেন্টের ভুলের জন্য বা সঠিক সময়ে পেপার ওয়ার্ক জমা না দেওয়ার কারণে ডিপিপিজি থেকে পেনশন চালু হতে মাসের পর মাস দেরি হয়ে যায়। তাই আজ আমরা আলোচনা করব একজন স্কুল শিক্ষক বা শিক্ষিকাকে তার রিটায়ারমেন্টের ঠিক 6 মাস আগে থেকে কি কি ডকুমেন্ট গুছিয়ে রাখতে হবে, যাতে রিটায়ারমেন্টের পর কোনো রকম হয়রানি ছাড়া দ্রুত পেনশন শুরু হয়ে যায়। প্রথম প্রথম ধাপ হচ্ছে সার্ভিস বুক চেকিং ও আপডেট। পেনশনের মূল ভিত্তি হল সার্ভিস বুক। এটি আপডেটেড না থাকলে পুরো প্রক্রিয়ায় আটকে যাবে। নাম এবং জন্ম তারিখের মিল, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং সার্ভিস বুকে আপনার ও আপনার স্পাউস নাম এবং জন্ম তারিখের মিল, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং সার্ভিস বুকে আপনার ও আপনার স্পাউসের নামের বানান এবং জন্ম তারিখ হুবহু এক আছে কিনা তা মিলিয়ে নিন। কোনো ভুল থাকলে এখনই জয়েন্ট বিডিও বা এসডিওর মাধ্যমে এফিডেভিট করিয়ে নিন। এরপরে আসছে পে ফিক্সেশন ও লিভ অ্যাকাউন্ট। রোপা 2019 অনুযায়ী আপনার পে ফিক্সেশন সার্ভিস বুকে সঠিকভাবে এন্ট্রি করা আছে কিনা এবং লিভ অ্যাকাউন্ট আপ টু ডেট আছে কিনা তা প্রধান শিক্ষক বা ক্লার্কের সাথে কথা বলে নিশ্চিত করুন। দ্বিতীয় ধাপ, পেনশনের জন্য প্রয়োজনীয় মূল ডকুমেন্টের চেকলিস্ট। রিটায়ারমেন্টের 6 মাস আগে থেকে একটি ফাইল বানিয়ে এই ডকুমেন্টগুলোর অন্তত 3-4 কপি সেট তৈরি করে রাখুন। 1. বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমতুল্য বয়সের শংসাপত্র। দ্বিতীয়ত, সার্ভিস সম্পর্কিত ডকুমেন্ট, যেমন আপনার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রথম জয়েনিং রিপোর্ট এবং ডিআই অ্যাপ্রুভাল এর কপিগুলো অবশ্যই যত্ন করে রাখবেন। এরপর আসি পরিচয়পত্র। আপনার এবং আপনার স্বামী বা স্ত্রীর আধার কার্ড এবং প্যান কার্ডের কপি অবশ্যই জেরক্স করে রাখুন। 4 নম্বর, জয়েন্ট ফটোগ্রাফি। স্বামী বা স্ত্রীর সাথে সদ্য তোলা 3 বা 4 কপি জয়েন্ট ছবি এবং ছবিগুলো অবশ্যই কোনো গেজেটেড অফিসার বা হেডমাস্টারকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। 5. ডেসক্রিপটিভ রোল, অর্থাৎ আপনার উচ্চতা, গায়ের রং, শরীরের কোনো শনাক্তকরণ চিহ্ন উল্লেখ করে একটি ডেসক্রিপটিভ রোল তৈরি করে রাখুন। 6 নম্বর, স্পেসিমেন সিগনেচার। এটি সাদা কাগজে আপনার 3টি সই পর পর করতে হবে, যা ডিআই অফিস থেকে ভেরিফাই করা হবে। এবার আসি তৃতীয় ধাপে, ব্যাংক এবং নমিনেশন সংক্রান্ত কাজ। সিঙ্গেল কম্প্রিহেন্স ফর্ম। এখনই ই পেনশন পোর্টালের মাধ্যমে এই কাজগুলি করা হয়, তাই এই ফর্মটি অত্যন্ত সতর্কতার সাথে ফিল আপ করতে হবে। নমিনেশন আপডেট, ডিসিআরজি অর্থাৎ ডেথ কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি, কাউন্টেশন এবং এলটিএ অর্থাৎ লাইফ টাইম এরিয়ার এর নমিনেশনের ফর্মে সঠিক ব্যক্তির নাম আছে কিনা তা রিচেক করে নিন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেনশনের জন্য একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তবে প্রাইমারি হোল্ডার হিসাবে আপনার নাম থাকতে হবে। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার স্পষ্ট জেরক্স কপি রেডি রাখুন। এবার আসি 4 নম্বর ধাপ, নো ডিউজ সার্টিফিকেট। স্কুল থেকে রিটায়ার করার আগে একটি নো ডিউজ সার্টিফিকেট নিতে হবে, অর্থাৎ আপনি স্কুল থেকে কোনো অ্যাডভান্স নেননি বা আপনার কাছে স্কুলের কোনো বই বা জিনিসপত্র পাওনা নেই, সেটি প্রধান শিক্ষক বা টিআইসি লিখিতভাবে দেবেন। মনে রাখবেন, রিটায়ারমেন্টের 6 মাস আগে থেকে ফাইল প্রসেসিং শুরু করে ডিআই। আপনার রিটায়ারমেন্টের দিন পিটিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও হাতে আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তথ্যটি প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি আপনার কলিগদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সরকারি কর্মচারীদের নিয়মাবলী এবং আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। আর এই বিষয়ে যদি কমপ্লিট বই পেতে চান তাহলে আমার লেখা একটি ইবুক রয়েছে, আপনারা অবশ্যই আমার ফেসবুকে বা টেলিগ্রামে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনারা খুব কম দামে পেয়ে যাবেন।